তো আজকে আমি কিছু বলতে চাই আরিয়ান সম্পর্কে। তো হঠাৎ করে আমি অনেকদিন ইউটিউবে আর কি অন হচ্ছি না, তো হঠাৎ করে অন হয়ে দেখলাম আরিয়ান বলে যে আছে, ওর ব্লগ আমি আগে দেখতাম না, এই 2-3 মাস রিসেন্ট আমি দেখি, তো আমার খারাপ লাগে না, ব্লগগুলো ভালোই লাগে। তো হঠাৎ করে অন হয়ে দেখি ও মারা গেছে। তো আমি ভেবেছি যে এটা নিশ্চয়ই ফেক হবে, কেন এরকম তো মাঝে মাঝে দেখি সব ফেক নিউজ দেয়, তো এরকম ভেবেছিলাম। তো দেখলাম না, ওর যে স্ত্রী আছে রূপা, ও দেখলাম লাইভ করছে। তো ওটা দেখি আমি একদম মানে কি বলবো, বলার মতন না। সত্যি একটা মেয়ে কষ্ট করে, যাই হোক, জাস্ট সবে সুখ পেয়েছে, তারপরে এরকম হলো, এটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে বন্ধুরা, ভীষণ খারাপ, এতটাই খারাপ লেগেছে। তারপরে সব বন্ধুরা এত বাজে বাজে অনেকে আছে কমেন্ট করছে ওকে, এটা আর বেশি খারাপ লাগছে। কারণ এ সময় ও তো নিজেই আছে, মানে ভিডিও করার থেকে এই সময় অবস্থায় নেই ও, তবু ও যে লাইভে এসে বলেছে অনেক কষ্টে, ওকে দেখে বোঝা যায় ও খুব কষ্টে আছে। আর ওর যে এখন যে কষ্টটা হচ্ছে, ওটা আমি বা তুমি সেটা আমরা বুঝতে পারবো না কেউ, আমরা বন্ধুরা। ও নিজে বুঝতে পারে কতটা কষ্ট হচ্ছে। ওর হাজবেন্ড চলে গেছে, মানে মারা গেছে, আর কখনো ফিরে আসবে না, কখনো কোনো দিন ফিরে আসবে না। তো ওর মনের অবস্থাটা কি ও জাস্ট বুঝতে পারছে। তারপরেও তোমরা কি করছো, উল্টো পাল্টো কমেন্ট করছো, এটা তো ঠিক না, তাই না? মানে তারপরে ওর আমি কিছু মানে লাভ স্টোরি দেখেছি ব্লগগুলো, যেমন কি লাভ স্টোরি যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে, আমার ভীষণ ভালো লেগেছে ওদের, সেটা খুবই ভালো লেগেছে। আর জাস্ট ভালো, ও একটা নর্থ বেঙ্গলি ছেলে আর ও রূপা একটা বাঙালি মেয়ে, তার দুজনে কেমিস্ট্রি আমার ভালোই লাগে। আর আমি তো যেমন বললাম না, আমি নিজেও বেশি দিন হয়নি সোশ্যাল মিডিয়ায় এসেছি, আর ওদের ব্লগগুলো আগে আমি যেমন কি বললাম আগে দেখতাম না, এখন দেখি, তো আমার এখন বেশ ভালো লাগে। তো হঠাৎ করে এই ব্যাপারটা দেখার পর আমি একদম হয়ে গেছি, মানে এতটা খারাপ লাগছে, মানে সত্যি খুবই খারাপ। আমি ভিডিওগুলো দেখে ভাবি, এত একটা অল্প বয়সের ছেলে এরকমভাবে মারা গেল। তারপর অনেকে ওকে দোষারোপ করছে, ওকে দোষারোপ কেন করছে, তাই না? ও তো ইচ্ছে করে মেরে দেয়নি না নিজের হাজব্যান্ডকে। তো যাই হোক, আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা। যাই হোক, আমি চাই আর কি আরিয়ান মারা গেছে, যেখানে থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক, এবং সবাই রূপার পাশে থেকো। রূপাকে প্লিজ কেউ উল্টোপাল্টো কমেন্ট করো না, এই সময়টা ভুলভাল কমেন্ট করলে বা কিছুতে হলে, হয়তো অন হচ্ছে হাজব্যান্ডের কিছু দেখার জন্য, মিস করছে, তা এখন যদি উল্টোপাল্টা কমেন্ট ও যদি দেখে, সেটাও খুব মনে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এটাই বলার ছিল বন্ধুরা। আমি চাই সবাই ওর পাশে থাকো। রূপা, আমরা সবাই তোমার পাশে আছি। যাই হোক, তুমিও ভালো থেকো, সুস্থ থাকো, নিজের দিকে ধ্যান দিও। কী করবে, আর করার তো কিছু নেই, হঠাৎ করে হয়ে গেছে এরকম, তুমি তো ইচ্ছে করে করোনি, তাই না? আর জানি একজন চলে গেলে মনে কতটা কষ্ট হয়। তো যাই হোক, ভিডিওটা এতটুকুনি আমি করতে চেয়েছিলাম না, কারণ আমার সত্যি ব্যাপারটা মানে আমি দেখে না, মানে আমার সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না, একদম এত বাজে লাগছে না যখন ওদের ভিডিওগুলো সামনে আসছে বা দেখছি কিছু শর্টস, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই।